প্রত্যেক মানুষের জীবনে দুটো জিনিস আছে যেগুলো প্রত্যেকের বেলায় প্রযোজ্য। মানুষ যেমন ইচ্ছা করলেই অতীতে ফেরত যেতে পারে না, ইচ্ছা করলেই ভবিষ্যতে কি আছে এটা জানতে পারে না। তো বর্তমানটা তখন মানুষ কিভাবে কাটায়? বর্তমানটা তখন কাটায় অতীতের স্মৃতি রোমন্থন করে এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ করে। এই দুটোর মধ্য দিয়ে মানুষের জীবন চলে। যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের আলোচ্য, সেই জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, এখানেই যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু সেই 2011-র 6ই জুলাই এই দিনের ঘটনাটা একটা ছোট্ট গল্পের মধ্যে শেষ হয়ে যাবে। আসলে এই ঘটনাটি ছোট্ট গল্পের মধ্যে শেষ হওয়ার মতো জিনিস না। কারণ মনে রাখতে হবে, ঘটনাটা ঘটেছে জাতীয় সংসদ চত্বরে। যে জাতীয় সংসদ গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, যে জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের সকল চিন্তা চেতনার খোরাক যোগায় এবং হযরত মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই 300 আসনের জনপ্রতিনিধির মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি বছরের ভাগ্যের বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। সেই পবিত্র জায়গাটা কিন্তু জাতীয় সংসদ, এবং এনারা প্রত্যেকে ছিলেন নির্বাচিত সংসদ সদস্য। লায়ন হারুন রশিদ খুব সংক্ষেপে ঘটনাটি বলেছেন। এখানেই শুধু না, এই জাতীয় সংসদের মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা হয়েছে জয়নুল আবেদিন ফারুকের মতো একজন সাহসী, একজন সুবক্তা এবং একজন দক্ষ সংসদ সংগঠক। তৎকালীন চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, তার উপরে যে শারীরিক আক্রমণ হয়েছে সেটা শুধু তার উপরে নয়, জাতীয় সংসদের উপরে হয়েছে, গোটা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উপর আক্রমণটা সেদিন হয়েছে। সুতরাং এটা আমাদের সবার অস্তিত্বে রাখার দরকার। এইভাবে প্রতিষ্ঠানগুলোকে একে একে